নমস্কার বন্ধুরা, আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি আজকে পটি মাছ রান্না করব। দেখো বন্ধুরা, মা আমাকে পটি মাছটাকে কেটে দিতে সাহায্য করছে। মা পটি মাছটাকে কেটে দিচ্ছে, আমি মশলাটা করে নেব। মা পটি মাছটাকে কেটে ধুয়ে দেবে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে পাশে থেকো, সাথে থেকো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি ঝিঙেগুলি কেটে নিচ্ছি। আমি ঝিঙেগুলিকে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমার ঝিঙেটা কাটা হয়ে গেছে। আমি এখন শিলনোড়ায় মশলাটা করে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। আমি ধনিয়াটা বেটে নিচ্ছি। ধনিয়াটা বাটা হয়ে গেছে। এখন আমি জিরেটা বেটে নেব। জিরাটাও বাটা হয়ে গেছে আমার। বন্ধুরা, আমি এখন এখানে রসুন আর পেঁয়াজটাও বেটে নেব। রসুন পেঁয়াজটা বাটা হয়ে গেছে। আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। ঝিঙেগুলিকে কেটে জলে রেখে দিয়েছি। ঝিঙেগুলি তুলে নিচ্ছি। দেখো, ঝিঙেগুলিকে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝিঙেগুলিকে এখন তুলে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মেখে আমি 2 মিনিট রেখে দেব, মশলাটা যাতে ভালো করে সেট হয়ে যায় এগুলির সাথে। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মেখে রাখা মাছগুলি দিয়ে দেব। মেখে রাখা মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখন আঁচটা মিডিয়াম রেখে মাছটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, আমি এরকম করে হালকা হাতে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে মাছটা ভেঙে না যায়। বন্ধুরা, তোমরাও এইরকম করে আলতোভাবে মাছটাকে উল্টে পাল্টে দেবে, দেখবে মাছগুলি আর ভেঙে যাবে না। দেখো বন্ধুরা, মাছগুলিকে আমি আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। মাছ আর ঝিঙাটাকে ভালো করে মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। দেখো বন্ধুরা, আমার মাছটা আর সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার সাথে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। জলটা দিয়ে ঝোল দিয়ে দিব। বন্ধুরা, ঝোলটা দিয়ে দিয়েছি। আমি এখন 5 মিনিট জাল করে নেব। বন্ধুরা, এটাকে আমি চাপা দেব না। চাপা না দিয়ে 5 মিনিট জাল করে নেব। ঝিঙাগুলি ছোটো ছোটো করে কেটে রাখা, তাই সেদ্ধ হয়ে যাবে। ঝিঙাগুলি 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট জাল করে নিলেই হবে। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। বন্ধুরা, ঝোলটা ফুটছে। আমি এখন ধনে পাতাগুলি কেটে নিচ্ছি কুচি কুচি করে। বন্ধুরা, দেখো ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। আমি এখন ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি। এর মধ্যে ধনে পাতা কুচি করে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে ধনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণ মাছটার সাথে মেশে। বন্ধুরা, ঘোড়া মাছের রেসিপিটা দারুণ হয়েছিল, খেতে দারুণ লেগেছিল, আর দারুণ একটা ধনে পাতা দেওয়ার ফলে দারুণ একটা স্মেল বেরোচ্ছিল। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আর তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল।